সকাল সকাল বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে। আর আজকে আমাদের খ্রিস্টানদের তালপত্র রবিবার। তোমরা কেউ বুঝতে পারবে না, যারা খ্রিস্ট ভক্ত যারা আছো তারা নিশ্চয়ই জানবে যে আমাদের খ্রিস্টানদের আজকে বিশেষ একটা দিন, বিশাল একটা বড় দিন আমাদের আজকে। আমাদের জিসাসের একটা বিশাল দিন, তাই আজকে আজকে আমাদের সবাইকে চার্চে যেতে হয়। তো সকালবেলায় এমনিই রবিবার দিন চার্চ হয়, কিন্তু এই সব দিনগুলো কেউ বাদ দেয় না, তাই সবাই কিন্তু এই সব দিনগুলো চাই। তা আমিও বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে। তো এই দেখো কত ভিড়, দেখতে পাচ্ছ তো, প্রচুর কিন্তু চার্চে ভিড়। আর সবাই কিন্তু একটা বলবে প্রসেশন করার মতন, মানে একটা র্যালি হওয়ার মতনই সবাই কিন্তু আমরা একভাবে যাচ্ছি। সামনে ফাদাররা সিস্টাররা সবাই আছে, প্লাস আমরাও এতগুলো মানুষ, সবাই কিন্তু এক পথেই আমরা কিন্তু চলছি। চার্চে তো যেতেই হবে, বলো ধর্ম না করলে হয়? বলো, ধর্ম তো একটা আলাদাই জিনিস, সবার জন্যই ধর্মটা ফার্স্ট প্রায়োরিটি আমি মনে করি। সে যে যার ধর্মে হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বা আরও যা যা ধর্ম আছে। আমি এই কটাই জানি, সেজন্য তোমাদের সামনে এই কটাই বললাম। তা আমার যেটা ভালো লাগে আমি তোমাদের সামনে তুলেই ধরলাম, আর আমি কিন্তু বলেই দিলাম, কারণ আমি কিন্তু যেটা করি সেটা সামনেই বলি। তা চার্চে ঢুকছি, দেখো ভিড় দেখো, মানে চার্চে জায়গা পাবো কিনা এমন অবস্থা, জানো তো, তোমাদের আর কি বলবো আমরা। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, খুবই ভালো লাগছে। আজকের দিনটা একটা বিশেষ কিছু আছে আমাদের খ্রিস্টানদের, আমি বুঝিয়ে পারবো না, সেজন্য আমি অতটা ভিতরে ঢুকতেও চাই না। তা এই দেখো সামনে সব ঢুকছি আমরা, গান প্রেয়ার হচ্ছে, আমি কথাগুলো সাউন্ড অফ করে দিয়েছি, কারণ এগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না, সেই জন্যই। তাই দেখো সবাই কিন্তু ঢুকছে, ঢুকে বসবে, তারপরে কিন্তু প্রেয়ার শুরু হবে। অনেকটাই সকাল, আর তারও অনেক সকাল থেকে শুরু হয়েছে, তারপরে কিন্তু এগুলো তোমাদের সামনে শেয়ার করছি। আর চার্চ থেকে বেরিয়ে পড়েছি, এই দেখো তালপত্র, মানে আমার হাতে যে খেজুর পাতার মতন আছে, এটার নামই হচ্ছে তালপত্র সানডে। অনেকজনাই জানো, এই যুগে তো সবাই সব রকমের ফোন থেকে জানতে পারে, সেজন্য কাউকে বলার কিচ্ছু নেই, সবাই মোটামুটি সবাই সব কিছুই কিন্তু সবার ধর্মের ব্যাপারে কিছু না কিছু জানতেই পারে, সেই জন্য আমি তোমাদের বলেই দিলাম। আর এই দেখো আমি বেরিয়েই পড়েছি, আমি বাড়ি চলে এসেছি এবার। আর বাড়ি এসেই সেই একই প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ, আর কি তোমাদেরকে বলবো, আর কি করব। প্রতিদিনেরই সে একই কাজ, কিছু করার নেই, সংসারটা তো একই, তোমাদের এর আগের ভিডিও দিনে আমি বলে দিয়েছি। সংসারের যাবতীয় কাজকাম সবই কিন্তু মোটামুটি একই হয়। এসেই ছাদে জামা কাপড়গুলো কাচাকুচি করে ছাদে নিয়ে চলে গেছি। আর আজকে একটু যেন ওয়েদারটা কেমনই যেন, একটু মেঘলা মেঘলা, ভালোই লাগছে, কিন্তু জামা কাপড় শুকাবে কিনা সেটাই চিন্তা করছি। দেখো তোমরা তো অন্যদিন আকাশ বাতাস দেখো অন্যরকম, আজকে দেখো একটু কালো কালো। আর টাইমটাও কিন্তু অনেকটাই, কিন্তু সকাল সকাল না, কিন্তু এটা অনেকটাই বাজে, 10:30 মতন বেজেই গেছে, মানে অনেকটাই বলতে পারো তোমরা। তা সেই জন্য কাপড় জামাগুলো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাচাকুচি করছি আমি, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেলে দিতে পারি। তো এই দেখো মেলতেও চলে এসেছি, এদিকে কিন্তু আমি মেলে দিচ্ছি, আবার নিচে গিয়ে টিফিনের ব্যবস্থা করব, এই সব কাজ আছে, প্রচুর কাজ, সংসারের কাজ। এই দেখো নিচে চলে এসেছি, আর রুটি কিন্তু করতে লেগেছে। আজকে চার্চ থেকে আসার পথে আমি কিন্তু কিছুটা কলা কিনে নিয়ে আসলাম, ভাবলাম যে টিফিনে আজকে কলা রুটি নাই খাবো, আর যারা যেটা খাবে তারা সেটাই খাবে। তা আমি এই দেখো নিয়ে আসলাম, তা ভাবলাম টিফিনে রুটি আর কলা কিন্তু খেয়েই নেবো আজকে। তা সেটাই কিন্তু এই দেখো, তার জন্য কিন্তু রুটি হচ্ছে, আমি রুটিটা করছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে বাজার করতে, ওদিকে বাজার ও করে নিয়ে আসবে। আজকে সানডে মানে জানোই, মাটন বা চিকেন, মাটন তো খুব কমই খাই আমরা, চিকেনটাই বেশি ফেভারিট আমাদের বাড়ির সবারই, সেজন্য চিকেনই আনতে গেছে। আর রান্নার ডিপার্টমেন্টটা ওরই হাতে আজকে আছে, কারণ আমি আজকে ছুটি এই দিক থেকে, বাবারই বাবা, একটু তার রেহাই পাওয়া যাবে, অন্যান্য কাজগুলো তো করতে হবে, সেটাই হোক। তা যাই হোক, আমি কিন্তু এই দেখো অনেক বন্ধুদের, তোমাদের কমেন্টগুলো আমি না বললেই নয়, তোমরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি খুব হ্যাপি। তোমাদের এক একটা কমেন্ট আমি পড়ি, আর খুবই ভালো লাগে জানো তো, তোমাদের কমেন্টগুলো পড়তে মনের ভিতরে যেন একটা আনন্দ, ভালোবাসা সব চলে আসে তোমাদের প্রতি। তা যে বন্ধু এর আগের দিন কমেন্ট মানে করেছিল, তার চ্যানেলের নামটা বলি, সে বিশাল বড় একটা ইউটিউবার, মানে আমি তো তার মতন হতে কোন জন্মে হতে পারবো তার কোনো ঠিকই নেই, সত্যি কথা বলতে গেলে। মানে এই জন্মে হতে পারবো কিনা জানি না আমি, কারণ একটা চ্যানেলকে গ্রো করা মানে ভীষণ টাফ গো। আমি করছি, আমি জানি যে ভীষণ টাফ, আর ভীষণ টাফ, মানে এতটাই টাফ যে কি বলবে, না যারা করে তারা জানবে না, যারা করে তারা বুঝে গেছে যে কতটা কঠিন, কারণ আমি নিজে কিন্তু বুঝতেই পেরে গেছি। তো যাই হোক, বুঝলেও কিছু করার নেই, চলতেই হবে, ওর জন্য ছোটো ছোটো হলেও ভিডিও কিন্তু দিই তোমাদের সাথে, আমি শেয়ার করি যেটুকু পারি, যা পারি যেমন পারি চেষ্টাই করি, কারণ আমি কিন্তু হাল ছাড়ি না, আমি শেষ অবধি চলার চেষ্টাই করি। তা সেই জন্য এই দেখো যে চ্যানেলের নাম বলছি আমি, চ্যানেল বিশাল বড় একটা ইউটিউবার, মানে মনে হয় আমার থেকে বয়সে ছোট,
কিন্তু বিশাল বড় চ্যানেল তার, আর খুবই ভালো লাগলো। আমি কিন্তু দেখি, আর তোমরাও দেখবে। তার চ্যানেলের নাম হচ্ছে মালিহা ব্লগ বিডি। 50.8K সাবস্ক্রাইবার, আর হচ্ছে 901 মাত্র ভিডিও দিয়েছে। মানে বুঝতেই পারছো কত সুন্দর চ্যানেল, আর দারুণ সুন্দর। যেমন ভিডিও দেয়, যেমন শর্টস দেয়, তেমন লাইভ দেয়, দারুণ সুন্দর। আমি তো ভীষণ ফিদা, আর দেখতেও উনি খুব সুন্দরী। তোমরা সবাই কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কি কমেন্ট করেছিল সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, নিমপাত্তা বেগুন ভাজার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আপু, কাজবাজ সবই সুন্দর হয়েছে আপু, দিয়ে 3টে হার্ট চিহ্ন। দারুণ সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, নিম পাতা বেগুন ভাজা খাওয়াটা উচিতই। এখন যা গরম পড়েছে, বড় প্রত্যেকটা বাড়িতে কিন্তু মোটামুটি নিম পাতা বেগুন ভাজা সবাই খাচ্ছে। সে আমি নয় ভিডিও তুলে একটু দেখালামই তোমাদেরকে, কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু নিম বেগুন ভাজা খাচ্ছেই সবাই। তা আমিও সেই জন্য দেখিয়েছিলাম। হ্যাঁ গো, কাজ বাজ সবই সুন্দর। তোমার ভালো লেগেছে, আমি খুব হ্যাপি। তোমার যে আমার চ্যানেলে এসে এত ভালো লেগেছে আমাকে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে কিন্তু তুমি আমাকে একটু সাপোর্ট করো। আর আমি তো চেষ্টাই করবো। তুমি তো বিশাল বড় ইউটিউবার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার এই ছোট্ট চ্যানেলে এসে এত সুন্দর করে কমেন্ট করেছো। আমি খুব হ্যাপি গো তোমাকে পেয়ে। আর আর যারা সবাই আছো সবাই কিন্তু এই বন্ধুকে কিন্তু সাপোর্ট করবে, কারণ এই বন্ধু কিন্তু ভীষণ ভালো ভালো চ্যানেল, আর ভালো বড় চ্যানেল। বিশেষ কথা হচ্ছে এটাই। তা এইভাবে কিন্তু আমরা সবাই সবাইকে হেল্প করব বা ফ্রেন্ডশিপ বানাবো, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ছোটোবেলায় যেমন একসঙ্গে খেলা করতাম, তেমন ধরে নাও এটাও আমরা একসঙ্গে খেলতেই এসেছি, বন্ধুত্ব পাতাতে এসেছি না? ঠিক বলেছি? কারণ একা কিন্তু আমরা কোনো কিছু করতেই পারবো না। তা যাই হোক, এবার আমার ভিডিওতে চলে আসি। আজকেই কলা কিনে নিয়ে এসেছিলাম। কলা ছালকাটাও আমি কিন্তু ফেলি না, তোমরা জানো। আমি কোনো জিনিসই না ফেলার চেষ্টা করি। যেসব জিনিস ফেলে দেওয়া হয় সেই সব ফেলার জিনিস দিয়ে আমি কাজে কিন্তু লাগিয়ে নিই। তা ভাবলাম আজকে কিন্তু আমি যে কলার ছালকাগুলো খেয়েছি, আমি রেখেই দিয়েছিলাম। আমাদের খাওয়া হয়ে গেছিলো, মেয়ে তো খায়নি, মেয়ে পরে খাবে বলে ওরটাও নিয়ে রেখেছি আমি গাছের মধ্যে দিব বলে। তা আমাদেরটা হয়ে গেছে, আমি সব কেটে কুটে এই মাটির তলায় পুঁতে দিয়েছি। জানো তো, ওতে না সার, জানো তো এত সুন্দর গাছ গ্রো করে। তোমরাও কিন্তু করতে পারো। আর দেখো চিকেনটা তোমাদের দাদাভাই চাপিয়ে দিয়েছে, আমি একটু নাড়িয়ে দিচ্ছি। রান্না করে আসলাম তো ভাবলাম একটু দেখিয়ে দিই, কারণ তোমরাও দেখতে পাবে। রান্নাটা নাড়াতে আমি রান্না করে না আসলে তোমরা তো জানতেই পারবে না কী রান্না হলো। আর এই দেখো সার ট্রাপ দিয়ে চারিদিকটা একটু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছি। জানোই এগুলো তো আমি ডেইলি কাজ করি, আর করতেও হবে। প্রত্যেকটা বাড়ির মারাই তো করছে, তা আমাকেও সে করতে হবে। আর আমার তো কোনো কাজে দিদি বা হেল্পিং হ্যান্ডস নেই, সেজন্য আমার উপরে একটু বেশিই চাপ। যাদের থাকে তাদের অতটা চাপ পড়ে না, কিন্তু আমি ছিল, আমার আগাগোড়াই ছিল, কিন্তু মেয়ে বড় হওয়ার পরে আমার অতটা প্রয়োজন পড়ে না। আমি নিজেই সব কিছু করতে পারি। একটু কষ্ট হয়, দেখো যে কোনো কাজ করতে কিন্তু কষ্ট হবে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এটা হচ্ছে আমার উক্তি আর আমার কথা। যে কোনো জিনিসই খাটতে হবে, তাহলেই কিন্তু আগাতে হবে। আমি কোনো জিনিস সহজে পেয়ে যাব এটা কিন্তু আমি কখনো আশা করি না। তা কাজও করে নিচ্ছি, গাছগুলো সরিয়ে সরিয়ে এ দেখো মুছে নিচ্ছি। আজকে পাতাগুলোকেও একটু মোছামুছি করেই দিব, কারণ গাছগুলো একটু তাহলে সবুজ আর সতেজ থাকবে। একটু সময় পেলেই না এগুলো করা যায়, জানো তো। নাহলে একদমই আমি কিন্তু করতেই টাইম পাই না, জানো তো। এটাই হচ্ছে ব্যাপারটা। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ 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 অনুপ্রেরণা জাগাচ্ছে। তা এইভাবেই কিন্তু আমি যেন আগাতে পারি, তোমাদের সঙ্গে ফ্রিভাবে কথা বলতে পারি। আর আনন্দের সঙ্গে তোমরাও আমার চ্যানেলে আসবে, ভিডিও দেখবে, আর আমিও তোমাদের সঙ্গে সব ভিডিওগুলো দেখব। এইভাবেই যেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করে চলতে পারি। তা দেখো আমি কিন্তু পাতাগুলোকে মুছেই নিচ্ছি, আর পাতাগুলো সবুজ আর গ্রো কিন্তু করছে। আর এইভাবেই কিন্তু আজকের ভিডিওটা দেখো আমি কিন্তু করেই দিচ্ছি। ছোটোখাটো হলেও ভিডিওটা একটু অন্যরকমই হলো, কারণ আমাদের খ্রিস্ট ভক্ত যারা খ্রিস্টানরা আছে তাদের কিন্তু যে বিশাল বড় একটা আনন্দের দিন, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এইভাবেই কিন্তু আজকে দেখো ভিডিওটাও আমি শেষ করতে যাচ্ছি। আজকে মতন